চাইলাম যে শিখ ধর্মের ধর্মগ্রন্থ গ্রহণ তোমার নাম বলো। গ্রহণ চুপ হয়ে গেল। জিজ্ঞেস করলাম এ বাইবেল তোমার নাম বলো, কোন পেজে, কোন অধ্যায়, কোন চ্যাপ্টারে, কোন পৃষ্ঠায় তোমার নাম লেখা আছে বাইবেল? বাইবেল চুপ হয়ে গেল। এই সমস্ত ধর্মগ্রন্থকে বললাম নাম যদি নাই বলবা তো না বলো, এটা তো অবশ্যই বলো। কোথা থেকে এসেছো, কোন জায়গা থেকে এসেছো? সমস্ত ধর্মগ্রন্থ চুপ। জিজ্ঞেস করলাম এটা তো বলো, কার বাড়িতে এসেছো? সমস্ত ধর্মগ্রন্থ চুপ। আমি বললাম ঠিক আছে, কোথা থেকে এসেছো বলবে না তো না বলো, কোথায় এসেছো এটাও না বলো, কিন্তু এটা তো বলো কেন এসেছো, আসার উদ্দেশ্য কি? সমস্ত ধর্মগ্রন্থ পরিচয় দিতে ব্যর্থ থাকলো, সমস্ত ধর্মগ্রন্থ চুপ হয়ে থাকলো। পিছন দিক থেকে একজন বলে মাওলানা আরব আলী শাহী, একটু জিজ্ঞেস করুন না আপনার ধর্মগ্রন্থ কোরআনুল মাজিদকে। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম এ কোরআন তোমার নাম কি? তো কোরআন বলতেছে বল হুয়া কোরআনুম মাজিদ ফি লৌহিম মাহফুজ। জোরে কোরআন তোমার নাম, নিজের নাম বলে দিলেন। বললাম কোরআন গো তুমি কোথা থেকে এসেছো, কোথা থেকে এসেছো, কার কাছ থেকে এসেছো বলো, বলো নিজের পরিচয় দাও। আল কোরআনুল মাজিদ বলতেছে তানজিলু মিনার রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি। আমি জিজ্ঞেস করলাম কোরআনুল মাজিদ আল্লাহর কাছ থেকে এসেছো? ঠিক বলে দিলে। তবে কার বাড়িতে এসেছো, কার নিকটে এসেছো, কার কাছে এসেছো? কোরআন বলো বলো। কোরআনুল মাজিদ বলতেছে নুসিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের কাছে এসে গেছি। কি নাম? রফিকুল দিয়েছে 5000। নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল সাহেব 5000 টাকার দাতা দিয়েছেন। রফিকুল সাহেব 5000 দান। আল্লাহ তাকে বানাও ভাগ্যবান, বাড়িয়ে দাও মান সম্মান, হায়াতে দারাজ দাও। জোরে বলুন আমিন। ব্রাদার কোরআনকে জিজ্ঞেস করলাম নবীর কাছে আসছো, আল্লাহর কাছ থেকে এসেছো, দয়ার রাসূলের কাছে, দয়ার নবীর কাছে। ঠিক কোরআন আসার উদ্দেশ্য কি, আসার মাকসাদ কি, আসার লক্ষ্য কি, আসার টার্গেট কি? কোরআন বলতেছে হুদাল্লিন নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি। কোরআন মানুষকে সঠিক পথ দেখাতে এসেছি। আমি বললাম কোরআনুল মাজিদ তুমি মানুষকে সঠিক পথ দেখাতে আসছো ঠিক, তবে কোরআন গো কখন এসেছো, দিনে না রাত্রিতে? কোরআন বলতেছে আমি নিজেই তো আলো, দিনের আলোতে আসবো কেন? কখন এসেছো? আল কোরআন বলতেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাত্রিতে এসেছি। আমি বললাম কোরআন কদরের রাত্রিতে আসছো ঠিক, তবে কোন মাসে আসছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, মার্চ না এপ্রিল? বলে ইংরেজি জিজ্ঞেস করিও না, তবে কখন এসেছো তুমি নিজেই বলে দাও। কোরআনুল মাজিদ বলতেছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি কোরআন রমজান মাসে এসেছি। মুসলমান আমাদের ধর্মগ্রন্থ কোরআনুল মাজিদ নিজের পরিচয় দিয়ে দিল। এই কোরআনকে মিটাবার কথা, ব্যান্ড করার কথা অন্য দূর নয়, আমাদের পশ্চিম বাংলার এক কুখ্যাত পণ্ডিত বলতেছে ভারতে কোরআন ব্যান্ড করা হোক। কোরআন শিক্ষা ব্যান্ড করতে একজন ব্রাহ্মণ পণ্ডিত বলতেছে আমাদের ভারত পশ্চিম বাংলার মাটির। আজকে দেখলাম ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে যে ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন উলামায়ে কেরাম তিনার প্রতিবাদ জানাচ্ছেন। কোরআন ব্যান্ড করা এটা সম্ভব? যে কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ, এই কোরআনকে কোথাও রুখে দাঁড়ানো যাবে? কোরআনকে ব্যান্ড করা যাবে না, অসম্ভব। কোথায় তুমি ব্যান্ড করবা? কোন জায়গায় ব্যান্ড করবা? হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজের বুকে কোরআন আছে। জোরে বলুন, এই কোরআনকে ব্যান্ড করা অত সম্ভব? আজকে আমরা ভারতের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, যখন আমরা ভাবতেছিলাম এককালীন আমরা রোজা রেখেছিলাম, আল্লাহ আমাদের বাবরি মসজিদ চলে গেল। অনেকে রোজা রেখেছিলাম না,
অনেকে নামাজ পড়েছিলাম, অনেকে মান্নত করেছিলাম আল্লাহ যেন বাবরি মসজিদটা বেঁচে যায়, রাম মন্দির যেন না তৈরি হয়। আল্লাহ তোমার উপাসনার জায়গা, তোমার ইবাদতের জায়গা, এরে বাইরে কেন দেখতে যাও? আমাদের মালদার মাটিতে অনেকগুলো মসজিদ আছে যে মসজিদে আজান হয় না, নামাজও হয় না। আপনারা জানেন না? আদিনা নামক মসজিদ, আজান হয় না, নামাজ হয় না। সোনা মসজিদ, আজান হয় না, নামাজও হয় না। গৌর মালদার মধ্যে ইংলিশ বাজার থানার মধ্যে যদি দেখান লটর মসজিদ, দেখেছেন আপনারা? গেছেন? নামাজ হয় না, আজান হয় না। আমাদের মালদার এই আদিনা মসজিদ নিয়ে আলোচনা হচ্ছিল। এই মসজিদ আমাদের এদের মসজিদ নয়, এটা আদিনা মসজিদ নয়, আদিনাথ মন্দির। শুনেছেন না? এক সময় হচ্ছিল না, 1 বছর আগে। এই মসজিদকে মন্দির বলে তারা ঘোষিত করার চেষ্টা করছে। মুসলমান, এই মন্দির অন্য কেউ বানায়নি, আপনাদের মুর্শিদাবাদের শাহ সিকান্দার বাদশাহ এই আদিনা মসজিদকে নির্মাণ করেছে। এই শাহ সিকান্দার বাদশাহ এই মসজিদকে নির্মাণ করার পূর্বে যখন তিনার একজন বড় এক রোগে আক্রান্ত হয়েছিল, রোগ ভালো হয় না, তিনার পেচ্ছাপ পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, বড় বড় চিকিৎসক দেখায়, চিকিৎসা করে সুস্থ হয় না। একজন বলল, কোন বাচ্চাকে জবাই করে যদি তার কলিজা রান্না করে তার ঝোল খেতে পারেন, আপনি সুস্থ হবেন। কোথায় বাচ্চা পাবে? উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বিভিন্ন জায়গায় খোঁজা হলো, কেউ দিবে না। দেখা যায় এক মাদ্রাসার বাচ্চা, হাফিজে কোরআন, তাকে নিয়ে আসা হলো। ইয়েতিম বাচ্চা, চাচা বিক্রি করলো। বাচ্চা নিয়ে আসার পরে ওই বাচ্চা রাত্রে রেখেছে, সকালে জবাই করবে। বাচ্চা যখন এসেছে, ওই রাজার দাসী বলতেছে, ও বাচ্চা রে, খেয়ে নে, খেয়ে নে, শেষবারের মতো রাত্রের খাবার খা। বাচ্চা বলতেছে, না, আমার জগতে মা নাই, আমার আব্বা নাই, আমি ভালো করে কোনোদিন খাবার খাইনি। কত? 10,000। কি নাম? শাবির আহমদ। নারে তাকবীর, নারে রিসালত। 10,000। শেষ পর্যন্ত যে শুনবে তাদের জন্য একটা করে বিরিয়ানির প্যাকেট আমরা দেব। বাবা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যারা থাকবেন আপনাদেরকে একটা করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, যে শেষ পর্যন্ত থাকবে ওনাদের জন্য এটা উপহার। আর আমার পরে কিন্তু আরেকজন বক্তা আছে, ভুলে যেন না। হ্যাঁ, সুমধুর মিষ্টিভাষী জীবনী বক্তা মাওলানা নুরুল আইন কাদরি, উনি মালদা মানিকচক থেকে উনি আসছেন। আর আমি মালদার চাচল থানার পার্শ্বে হরিশ্চন্দ্রপুর থানা থেকে। হ্যাঁ, তো আরেকজন বক্তা আছে, ওনাকে শুনতে হবে, উনিও কিছুক্ষণের মধ্যে আসবেন। যেহেতু আজকের সময়টা কিন্তু একদিক থেকে অনেকটাই চলে গেল। আর আলহামদুলিল্লাহ আপনারা কালেকশন দিচ্ছেন, আর একটা মাদ্রাসার জন্য এগুলোর দরকারও আছে, তাহলে মাদ্রাসা চলবে কি করে? হ্যাঁ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণের জন্য উনাকে রাত্রিবেলায় দাসী বলছে, না, তোমার শেষ খাদ্য। বাচ্চা বলে, না, মা নাই ভালো করে খায়নি, আব্বা নাই ভালো করে খায়নি, আজকে তো আমাকে রাজা নিয়ে এসে ভালো ভালো খাবার খাবো। না রে বাবা, না, তুমি আর ভালো খাইতে পাবা না, কারণ তোমার কেন কিনে এনেছে তুমি কি জানো? বলে, না। বলে, ওরে মৌলভী হাফিজ সাহেব, এই জন্যই রে বাপু তোকে নিয়ে এসেছে, আগামীকাল সকাল বেলায় তোমাকে জবাই করবে, তোমার কলিজা খাইবে। বলে, কেন এরকম করবে? বলে, রাজা এক রোগে আক্রান্ত, সুস্থতার জন্যই। বাচ্চার কিছু শুনলেন না, খাবার কে রাত্রিবেলায় ঘুমায় নাই। বাচ্চা নামাজে চলে গেল, নামাজ পড়তে লাগলো, কোরআন তিলাওয়াত করতেছে, এত সুন্দর কোরআন পাঠ করে। বাচ্চার কোরআন তিলাওয়াত শুনতে 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 ওদিক থেকে আবার চলে যায়। রাজা শাহ সিকান্দার বাচ্চার কানে জেগে গেল, ঘুম থেকে উঠে গিয়ে 1 পা 2 পা করে বাচ্চার একটু দূরে গিয়ে শুনতেছে, আরে বাচ্চা এত সুন্দর কোরআন পাঠ করে, এত সুন্দর শুদ্ধতা, এত সুন্দর মাখারিজ, এত সুন্দর তাজবিদ, এত সুন্দর উচ্চারণ। বাচ্চার কোরআন তিলাওয়াত শুনে বাদশা মুগ্ধ হয়ে গেল। আরে
বাচ্চা কোরআন তিলাওয়াত শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজের পরে বাচ্চা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লেগেছে, মাবুদ এ রব্বুল আলামিন, তোমার বান্দা শাহ সিকান্দার বাচ্চাকে এত বড় রোগ দিয়েছো যে তোমার এই নেককার বান্দাকে, এই হাফিজে কোরআনকে তুমি রোগে আক্রান্ত করেছো যে আমার মতো এই নিষ্পাপ আমার মতো ইয়েতিম বাচ্চাকে আগামী কালকে সকালে জবাই করবে। এ আল্লাহ, রব্বুল আলামিন, আমাদের বাদশা শাহ সিকান্দারকে তুমি সুস্থতা দান দাও, তাকে শিফা দিয়ে দাও, তাকে ভালো করে দাও। আমি তোমার দরবারে দোয়া করি। বাচ্চা কাঁদতেছে আর বাচ্চার জন্যই দোয়া করে, আল্লাহ গো আমি কোরআন যা পড়লাম তার ওসিলা নিয়ে দোয়া চাইতেছি, রব্বুল আলামিন আমাদের বাচ্চাকে সুস্থ করো। এই দোয়া করতে না করতে বাদশাহ সুস্থ হয়ে গেছে। সকাল হয়েছে, সমস্ত তার সেনাবাহিনীরা তারা বলতেছে বাচ্চাকে, বাদশা গো বাচ্চা নিয়ে আসবো, জবাই করব। বলে না রে না। বলে কেন গো বাদশা? বলে তাকে জবাই করতে হবে না। কেন বাদশা? আপনি সুস্থ তো চান না, আপনি ভালো হতে চান না? আরে ভালো হতে চাই, আমি সুস্থ হতে চাই, তাহলে কেন আনতে দিচ্ছেন না? বলে আনতে হবে না রে, এই জন্যই বাচ্চার কলিজা কি খাবো, বাচ্চার কলিজায় এমন কোরআনুল কারীম আছে রে, যার ওসিলা নিয়ে দোয়া চাইছে, আল্লাহ আমাকে এমনিতে সুস্থ করে দিয়েছে। সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই বাচ্চাকে আর জবাই করা যাবে না। হাফিজে কোরআন আছে, কোরআনের হাফিজ আছে, বাইরে নিয়ে আসা হলো, তাইলে করবো কি গো? যাও পড়া। বলে শোনো গো, ও আমার সৈন্য, ও আমার। তখন তিনি নায়েবকে বলতে লাগলেন, শোনো এই বাচ্চা হাফিজ সাহেবকে তাইলে কি করব? মাদ্রাসায় দিয়ে আসবো, কোন চাকরের পোস্টে রাখবো, অন্য কোন কাজে দিব? বলে না না, কোরআন শরীফ তিনি মুখস্থ করেছে, এই বাচ্চাকে কোন পোস্টে রাখবো না। বলে এই হাফিজ সাহেবকে তাহলে কি করবেন? বলে এই হাফিজ সাহেবকে আমি নিজের মেয়ের সঙ্গে বিয়ে পড়িয়ে দিব। বিয়ে পড়ালেন। এখন বিয়ের পরে মেয়েকে বলছে, বেটি তুমি কি চাও আব্বার কাছে? বলে আব্বা কিচ্ছু চাই না, শুধু একটাই চাই যে মুসলিম জগতের জন্যই, মুসলমানদের জন্যই একটা মসজিদ নির্মাণ করে দেন। জোরে বলুন। তখন আদিনা মসজিদ, ইডেন মার্বেল পয়েন্ট, ইডেন এন্টারপ্রাইজ অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে 10,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, 10,000 টাকার দাতা দিয়েছেন। ইডেন মার্বেল পয়েন্ট এবং ইডেন এন্টারপ্রাইজ আর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে 10,000 টাকা পেয়েছেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা নূরিয়া মুস্তাফিয়া সুবহানাল্লাহ দিয়েছে 10,000 টাকা। একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। এ পরওয়ারদিগারে আলম, তোমার হাবিবের ঘর মাদ্রাসায় দিয়েছে আল্লাহ 10,000 টাকা দান। এর পূর্বে 5,000, তার পূর্বে 10,000, আর দিয়েছে কেউ 1 লাখ, 2 লাখ, 50,000, 10,000, 20,000। আল্লাহ গো, তোমার নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে দান, আল্লাহ ইনাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ ইনাদের মধ্যে যাদের মা বাবা, ভাই বোন, দাদু দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ জান্নাতে বলে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের সবার মনের বাসনা পূর্ণ করে দাও, রোজগারে বরকত দাও, খাটনি কামাই বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, দুশমনের হাত থেকে বাঁচাও, শয়তানের চক্রান্ত থেকে বাঁচাও। আমিন আমিন সুম্মা আমিন। দোয়া কবুল করে নাও রব্বুল আলামিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই মসজিদ নির্মাণ হয়েছে শাহ সিকান্দার বাদশা, আর এই মসজিদকে আদিনাথ মন্দির বানাতে চাইছে। আপনি জানেন আজকে আমরা এই জন্যই আমরা মুসলমান মসজিদে যাই না, আমরা মসজিদ যেতে চাই না। তাহলে মসজিদ না যেতে চাইলে আপনি মসজিদ তো এদিক ওদিক হবে, আপনার মসজিদকে যে কেউ দখল করে বসবে। আপনারা মসজিদে আসুন, নামাজ পড়ুন। আজকের মুসলমান এত হতভাগা, এত পিছিয়ে পড়েছে যে আল্লাহ আমাদেরকে আহার দেয়, খাদ্য দেয়, খাবারের আগে বিসমিল্লাহ পর্যন্ত পড়ি না। বিসমিল্লাহ অনেকে পড়েন না,
খাবার শেষে অনেকেই যে খাবারের মাধ্যমে আল্লাহ আপনার ক্ষুধা দূর করলো, যে খাবারের পানির মাধ্যম দিয়ে আপনার তৃষ্ণা দূর হলো, যে রব্বুল আলামিন আপনার মুখের টেস্ট বিভিন্ন রকমের একটা চামড়া দিয়ে আপনার টেস্ট অনুভূতি করালো, খাবার শেষে সেই আল্লাহর আপনি আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেন না? এ মুসলমান, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করুন, কারণ আল্লাহর ক্ষমতার আপনি পরীক্ষা নিতে পারবেন না। যে আল্লাহ এই জমিনের মাটির নিচে পানি, পানির নিচে আগুন, আগুনের উপরে যদি পানিকে টিকিয়ে রাখনেওয়ালা সেটাকে আল্লাহ, এই পানির উপরে এত বড় জমিনকে টিকিয়ে রাখনেওয়ালা কে? আল্লাহ। আর এই জমিনের উপরে 100 তলার বিল্ডিং আল্লাহ টিকিয়ে রেখেছে। আপনি আল্লাহর কুদরতের, আল্লাহর শক্তির কি পরীক্ষা নেবেন? আপনার 2 ইঞ্চির একটা গোড়ালির উপরে আপনার 60 কেজির একটা বডি নির্ভর করতেছে, তার উপরে আপনার 50 কেজির একটা যদি বস্তা মাথায় নেন, তাহলে বলেন এই 2 ইঞ্চির বা এই 2 আঙ্গুলের গোড়ালির উপরে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে? জোরে বলুন। সেটাই শুধু নয়, আল্লাহর শুকরিয়া, এই যে নাক নামক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, কান নামক নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, তার কি আপনি তার দাম চুকাইতে পারবেন না? এই মুসলমান, আল্লাহর নিয়ামতের আপনি প্রশংসা